মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর সকাল সকাল 3:38 হচ্ছে মোটে। এখন আমরা রেডি হয়ে গেছি অলরেডি। এখন যাবো নেপালের জন্য, বেরিয়ে যাবো। আমরা সকালে যে ট্রেনটা ধরার চেষ্টা করছি। 4:25 ট্রেন আছে আমাদের এখান থেকে। আর এখন হচ্ছে 3:38। তো দেখি পৌঁছাতে পারি কিনা। টোটোওয়ালাকে আগের থেকে বলে রেখেছিলাম, এখানে থাকে পাশে। তো বলেছিলাম দেখি ছেড়ে দিয়ে একটু, বলেছে আমি ছেড়ে দেবো। আর বাবিকে আমরা যাবার পথে ওদের বাড়িতে ছেড়ে দেবো, কারণ ও তো যাচ্ছে না। আমরা তিনজনই যাচ্ছি, চারজন কি করবো কি ওখানে। বাবির দরকার নেই, নেক্সট টাইম আবার ভিজিট হয় তখন আমি ভাবছি আমি বাবা আর বাবি চলে যাবো। চলো ঠিক আছে, এবার আমরা রেডি হয়ে অলমোস্ট বেরোবো এবার। আমরা তো বেরিয়ে পড়েছি। আর এখন বাবিকে আগে ছাড়তে যাচ্ছি। মানে বাবা দাঁড়িয়ে থাকবে গেটের সামনে, মানে রোডের সামনেই। ওখানে নামিয়ে দেবো আর দিয়ে আমরা আবার বেরিয়ে চলে যাবো। দাঁড়িয়ে আছে আগের থেকেই। ঠিক আছে ভাবি, টাটা টাটা। ঠিক আছে, আমাকে তো পৌঁছে দিয়ে চলে গেল, আর বাবা এই যে রয়েছে, আমাকে বাবা নিয়ে নিল। এবার আমরা যাচ্ছি বাড়িতে গিয়ে, তারপরে তোমাদের সঙ্গে একটু পরে, একটু সকাল হোক, তারপরে আবার কথা হবে। এটা বাবিদের বাড়ির পাশেই মন্দির হচ্ছে, খুব ভালো একটা আস্থা মন্দির বলে ফেমাস। এটা আরেকটা মন্দির হচ্ছে পঞ্চমুখী মন্দির। পৌঁছে গেলাম আমরা স্টেশন। বাবা আগে আগে চলে যাচ্ছে। চলে এলো ট্রেন আমাদের। ফুল ট্রেন দেখতে। আমরা তো এবার ট্রেনে বসে পড়েছি। আর এখান থেকে প্রায় 2.5 ঘন্টার মতো লাগবে যেতে। দেখা যাক কেমন হয়। এমনি ট্রেন ফাঁকা ফাঁকা গেছে, কোনো চাপ নেই। পৌঁছে গেলাম আমরা এখানে যোগবনি। আর এখান থেকে মানে একটু ওয়াক করে একটু হয়ে গেলে এখান থেকে টোটো যাচ্ছে। টোটো আমরা এই লোকটা নিয়ে যাচ্ছে আমাদেরকে, ব্যাগ ধরে নিয়েছে। তো আমরা তো ব্যাগ নিয়ে এসেছি, জানি না থাকতে হবে কি থাকতে হবে না, বুঝতে পারছি না। যদি মানে সব হয়ে যায় দিনের মধ্যেই, রাত্রে আমাদের ট্রেন আছে, রাতে করে একটা ট্রেনে করে চলে আসবে, বুঝতে পারছি না। তাও আমরা জিনিসপত্র থাকার মতন নিয়ে এসেছি। এখন এখানে গিয়ে সব জানা হবে। মেন গেট এখানে, এটা হচ্ছে বর্ডার গেট। এটা ক্রস করলেই নেপাল। আমরা এবার চেপে পড়েছি টোটোতে। আর এখান থেকে যাচ্ছি হসপিটালের দিকে, নেপালের মধ্যে এবার এন্টার করার পর। তো এবার এখান থেকে মনে হয় ওই 20-25 মিনিট মতো লাগবে। 40 টাকা পার পার্সন ভাড়া নিচ্ছে আমাদের থেকে, ইন্ডিয়ান রুপি। এসে গেলাম, এসে টোকেন নিয়েছে। টোকেন সিস্টেম আছে, দুটো টোকেন নিয়েছে, 40-41, মার আর বাবার দুজনেরই দেখানোর জন্য। এখানে বড্ড ভিড় আছে। টোকেন তো নিয়েছি আর এখন ওয়েট করছি ফার্স্ট রাউন্ড চেক আপের জন্য। এখানে অনেক ভিড় লেগে আছে এখন। আর এখানে আমাদের নম্বর ছিল 41 মারা। তো ওই হিসাবেই চলছে এখন। টাইম লাগবে কিছুক্ষণ, দেখি। আর দেখি কতক্ষণ কী হয় সব কিছু। মাকেও দেখাবো। তো মা বলছে আমি আলাদা হয়ে যাবো না, তো আমি আলাদা হয়ে যাবো না। মা চিন্তা করছে, না সব একসাথেই হবে। বাবা তো নিয়ে চলে এলো আমাকে, তারপরে একটু ঘুমালাম, আর ঘুমিয়ে এখন উঠে পড়েছি। এখন তো সকাল হয়েছে। এবার বলি তোমাদের শুভ সকাল সবাইকে। আর আজকে তো ফাদার্স ডে, তোমরা সবাই জানোই। এইটুকুই আশা করি যে যত বাবারা আছেন
সবাই খুব ভালো আর সুস্থ থাকুক, আর হ্যাপি ফাদার্স ডে সবাইকেই। বাপি তো চলে গেছে, কিন্তু বাবাকে তো এখানে আজকে মানে প্রণাম করতে পারবো, প্রত্যেকবার তো ফোনেই শুধু জানাই। চলো একটু প্রণাম করি বাবাকে। হ্যাপি ফাদার্স ডে বাবা। থ্যাংক ইউ। দেখি বাবাকে একটু প্রণাম করি। দীর্ঘায়ু হও, সুস্থ থেকো, আনন্দে থেকো, এই আশীর্বাদ করি। তুমিও খুব ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, ঠিক ঠিক, খুব ভালো বাবা থাকো। লোকনাথের কৃপা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখো তোমাদের এবার দেখায় আমাদের এখানে কত ফুলের গাছ, দেখো ফুল ভরা পুরো। এটা দেখো, আমরা ওখানে কিনি আর এখানে দেখো, এইখানে দেখো কলকে ফুল দেখো ভর্তি গাছে, এগুলো সব পাড়া হবে ঠাকুরের জন্য, মানে যতই পারি তাও রয়েই যায়। দেখো এটা হলো মোটা টগর, এই দেখো। আর এখানে দেখো পুঁই শাক গাছ, এই যে। মা পুজো শুরু করে দিয়েছে, ঠাকুরের জায়গাটা মুছে নিল ভালো করে, এবার ফুল দিচ্ছে। মায়ের পুজো তো হয়ে গেছে, এবার চাটাও বসিয়ে দিচ্ছি, আবার সবাই মিলে আজকে চা খাবো। ওই বাড়িতে রোজ খাই, আজকে এই বাড়িতে সবাই মিলে চা খেতে বসে গেছি। দেখো ছোলা, কারি পাতা, অ্যালমন্ডস, বিস্কিট, 3 রকমের বিস্কিট আর চা। মাও নিয়ে নিয়েছে এখানে, মা আবার ছোলার মধ্যে বিস্কুট ভেঙে খাবে, সবার আলাদা আলাদা। বাবার আবার এই দেখো মুড়ির মধ্যে কারি পাতা আর চানাচুর একটু খাবেই। আজকে শুভ পিতৃদিবস, মাত্র 2টি শব্দ, এর বিশালতা অনেক বড়। বাবা মানে কি? বাবা মানে হচ্ছে যার হাত ধরে প্রথম হাঁটতে শেখা। বাবা মানে কি? শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা। বাবা মানে একটা বিশ্বাস, একটা ভরসা, একটা বন্ধুত্ব। বাবা মানে কি হলো? রোদেলা দুপুরে বটবৃক্ষের স্নিগ্ধ ছায়া। কি দারুণ কথা লিখেছে সত্যি। এই জন্যে বাবাকে মানবি, বাবা বাবাই। আমি এইটুকুই বলবো, তোমরা সবাই বাবাকে মাকে প্রাণ ভরে ভালোবেসো, তাদের সুখ দুঃখে সামিল থেকো। হ্যাঁ, আর কিচ্ছু করতে হবে না, এতেই ভগবান তোমাদের আশীর্বাদ দেবে। খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আজ তো আর দিনভর ভিডিও করতে পারিনি, মানে খুব ব্যস্ত ছিলাম, এদিক ওদিক দৌড়াদৌড়ি, কি বলবো, মানে খুব ভিড়। আজকে সানডে বলে এক্সট্রা ভিড়, এখানে খুবই ভিড় ছিল হসপিটালের মধ্যে। 400টা আজকের পেশেন্ট দেখেছে, দেখলাম টোকেন নাম্বার 400টা কেটে যায়, তার মানে 400টা পেশেন্ট আজকে ওরা দেখেছে। তো এটার মধ্যে মানে হয় আমার 20 জনের অপারেশনও হয়েছে, সার্জারি। ওর মধ্যে বাবা একজন ছিল, তো 2টোর সময় বলেছিল স্টার্ট করবে, সেটা করেছে 5:30টার নাগাদ স্টার্ট হবে, মানে হয়ে যায় সঙ্গে সঙ্গে, কিন্তু 5টা 5:30টার নাগাদ করেছে এরা। তো এখন আমরা এই রুমের মধ্যে এখন আমরা এসছি, এখানে বেডের মধ্যে আসছি। আর বাবার দেখো অপারেশন করে দিয়েছে, চোখ এখন একটা বন্ধ, কালকে সকালে ড্রেসিং করে তারপরে আমাদেরকে ছেড়ে দেবে। বাবা এখন চা বিস্কিট খাচ্ছে। আর এখন আমাদের দিনভরের মানে আমরা দুপুরে এখানে এদের নিজের পার্সোনাল একটা হোটেল আছে, রেস্টুরেন্ট, শুদ্ধ নিরামিষ, আর এটা অ্যাকচুয়ালি মারবাড়িদের হচ্ছে এই হসপিটালটা। তো ওখানে আমরা খেয়ে নিলাম খাবার দাবার 3 জন মিলে। আর তারপর খাবার আজকে রাতে আমরা এখানে অর্ডার করে দিয়েছি, এখানে বেডের মধ্যে খাবার দিয়ে যাবে, এখানে খেয়ে নেব। আর সকালে উঠে আমাদের এখানে এরা একবার চেক আপ করবে, আর এটা বাবা এটা ড্রেসিংও করবে, তো এটা খুলে দেবে, একটা হয়তো ব্ল্যাক চশমা যেটা হয় এটা দিয়ে দেবে। আর তারপর সকালে আমাকে 9টার নাগাদ রিলিজ করে দেবে। তো 10টার সময় একটা ট্রেন আছে পূর্ণিয়ার, তো আমরা ভেবে রেখেছি ওই ট্রেনটার মধ্যে যাব, কিন্তু এখন যাই না কীভাবে পারবো কিনা ধরতে। এরা বলছে তোমরা ধরতে পারবে, ডক্টর ওই হিসাবেই চেক করে নেয়, তো ওরকম করে রিলিজও করে দেয় না। তাও একবার অ্যাক্টিভ থাকতে হবে, না তো ধরতে পারবো কিনা ট্রেন কোনো ঠিক নেই। আর সব কিছু তো মানে এদিকে গোজগাজা মা করছে, যেমন জিনিস যা আছে সব খুঁজিয়ে মিলিয়ে নিচ্ছে সব কিছু। আর বাবা বলছে কোনো প্রবলেম হয়নি, কিন্তু এটাই যে ওর প্রবলেমটা একটাই হচ্ছে যে অনেকক্ষণ বসতে হয়েছে।
আচ্ছা, খুব ভালো, তার মানে খুব ভালো হাতটা, তাই তো? মানে বুঝতে পারিনি আমাদের কোন অপারেশন করেছি। ও, খুব ভালো তাহলে, ভালো তাহলে। তো রিভিউ পেয়ে গেলে তোমরা, খুবই ভালো। কিন্তু সবাই এটাই বলে যে সানডে ছাড়া এসো, কিন্তু এটা হয় না, সবার পক্ষে তো পসিবল না। যেমন আমার ছুটি ছিল, আমাকে ম্যানেজ করে করতে হবে, 2 দিন ছুটি করা তো পসিবল না। তো কালকে আমি ছুটির জন্য অ্যাপ্লাই করিনি, বাট ম্যামকে বলে এসেছি যদি আমি লেট হই তো মানে আমার ওয়াইফ তোমাকে মেসেজ করে দেবে যে লেট হচ্ছে, কারণ কি আমার তো এখানে নেটওয়ার্কও চলছে না। তো এক জায়গায় গেছিলাম, তো ওয়াইফাই কিছুক্ষণের জন্য পেয়েছিলাম রেস্টুরেন্টের মধ্যে, তো ওইখানে গেলে ওইটা আবার 7:30টার সময় বন্ধ হয়ে যায়, আর সকালে কখন খুলবে জানি না। তো আমরা নেট নেই, ওয়াইফাই নেই, কিচ্ছু নেই, আর কার সাথে কথাও নেই, কিছু নেই। একবার খালি বাবির সাথে কথা হয়েছিল যখন আমি নেটওয়ার্ক পেয়েছিলাম। তো ঠিক আছে, আজকে রাতে আমরা এখানেই খেয়ে নেবো, দেখি কখন খাবার দেয় না দেয়। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল, হসপিটালের মধ্যে অর্ডার করে দিয়েছিলাম, এদের নিজের একটা রেস্টুরেন্ট আছে, তো আগের থেকে বলে দিলে ওরা ওখান থেকে নিয়ে চলে আসে, দিয়ে দেয়। তো সবাইকে প্যাকেট সিস্টেম করে খাবারটা দিয়ে দিল, যে যেমন করে অর্ডার করেছিল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি, আর এবার ঘুমাবো ভাবছি। আর হাফ প্যান্ট নিয়ে এসেছিলাম বাইরে থেকে, হাফ প্যান্ট চেঞ্জ করে আরামসে ঘুমিয়ে পড়বো। আর সকালে উঠে যেমন করে হবে ওরকম করে আবার বেরিয়ে যেতে হবে সকাল সকাল উঠে। সকাল সকাল তো না, তাও 8টা-9টা তো হবেই, বেরোতে বেরোতে চেক আপ আছে, ড্রেসিং আছে, তারপর বেরোবো। আজকে তো বেশি বড় একটা ভিডিও করতে পারিনি, কারণ অনেক ব্যস্ত ছিলাম, দিনভরটা পুরো ব্যস্ততে কাটলো। যাই হোক, আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দিও, আর বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে যদি ফার্স্ট টাইম এসছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা।